গতকালের পর আজও কমিশনে বিজেপি, আপনাদের সেই ছবি আমরা তুলে ধরবো যে গতকাল আমরা দেখেছিলাম কমিশনে যায় বিজেপি এবং সেখানে কিন্তু দিল্লিতে কমিশনের নালিশের পর কলকাতার সিও দফতরেও অভিযোগ মমতার বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ। সিও দফতরে নালিশ শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর। সিও দফতরে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী গতকাল কমিশনে দেখা গিয়েছিল বিজেপির প্রতিনিধি দলকে। মমতার বিরুদ্ধে উস্কানির অভিযোগ, বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। সিও দফতরে নালিশ শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর। নির্বাচনে বিধি ভঙ্গ করা হচ্ছে এমনই অভিযোগ তোলা হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সিও দফতরে নালিশ শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর। গতকালও আমরা দেখেছিলাম কমিশনে গিয়েছিল বিজেপির প্রতিনিধি দল। দিল্লিতে কমিশনের নালিশের পর এবার কলকাতার সিও দফতরেও অভিযোগ জানালেন শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীরা। মমতার বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ এনেছেন তারা। গতকালও আমরা দেখেছিলাম যে দিল্লিতে কমিশনের গিয়ে নালিশ জানিয়েছিল বিজেপির প্রতিনিধি দল। এবার কলকাতার সিও দফতরেও অভিযোগ জানালেন শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীরা। গত 25 তারিখ আপনারা জানেন নকশাল বাড়িতে প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ শানিয়েছিলেন। কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের। আমি সেন্ট্রাল ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। কোনোদিন যা হয়নি কমপ্লেন হয়েছে। মা বোনদের একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছাত্র যৌবন পাহারা দেবে ইলেকট্রনিক মেশিন, ভোট মেশিন এবং ইলেকশন বুথ। আর মা বোনেরা কি করবে? ইলেকশনের দিন সকাল থেকে যতক্ষণ ভোট কাউন্টিং মেশিনে না পৌঁছাবে মা বোনদের পাহারা দিতে হবে। একদিনের জন্য 5 বছরের জন্য যদি বেঁচে থাকতে হয় শান্তিতে, তাহলে কিন্তু একদিনের জন্য পাহারা চাই, যাতে ওই দিল্লির লোকগুলো এসে ভোটে ছাপ্পা না মারতে পারে। আর যদি ভয় দেখায়, মা বোনেরা ঘরে যা আছে তাই নিয়ে বেরোন। আপনারা তো রান্না বান্না করেন, আমার আর বলার প্রয়োজন নেই। আর হচ্ছে কাউন্টিংয়ের দিন ওরা সন্ধে করে দেবে, নিজেরা উল্টো পাল্টা বলবে, ওদের কথায় বিশ্বাস করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের প্রেক্ষিতে গতকাল কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল। দিল্লিতে কমিশনে নালিশ জানায়। এবার আজ কলকাতার সিও দফতরেও অভিযোগ জানান শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীরা। শুভেন্দু অধিকারী তিনিও যান সিও দফতরে অভিযোগ জানাতে। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন। আপনারাই হাতাখুন্তি নিয়ে বেরিয়েছে এদেরকে প্রতিরোধ করুন। তো সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে উনি আক্রমণ করেছেন। গতকাল জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন কিরণ রিজিজু, বিজেপির প্রতিনিধি দল তারা নিয়ে গিয়েছিলেন এবং সেখানে বলা হয়েছিল যে প্রতিটি ভোটারকে ভয় দেখানো হচ্ছে এবং 6টি দাবি পেশ করা হয়েছিল বিজেপির প্রতিনিধি দলের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারেও নিষেধাজ্ঞার দাবি জানানো হয়েছিল। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গতকাল বলেছিলেন, শোনাবো আপনাদের। বাংলায় যে বর্তমান পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয়ে যেভাবে তিনি ডেসপারেট হয়ে গেছেন, ডেসপারেট হয়ে উনি এখন ভোটারদেরকে ভয় দেখানোর জায়গায় চলে যাচ্ছেন। একজন সিটিং চিফ মিনিস্টার তিনি বলছেন যে ভোটের পর যারা বিজেপিকে ভোট দেবে তাদেরকে বাড়ির বাইরে প্ল্যাকার্ড লাগাতে হবে যে আমি বিজেপি করি না। মানে এমন সিচুয়েশন তৈরি করা হবে, ভায়োলেন্স এমন করা হবে যাতে সবাই বাড়ির সামনে ডিক্লারেশন দেয় যে আমি বিজেপি করি না, আমি বিজেপি সাপোর্ট করি না। এই ধরনের পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছেন, প্রত্যেকটি ভোটারকে ভয় দেখানো। এবং এই পুরোটা কিন্তু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে হারছে, বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এবার, সেই হারের ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের জনগণকে, বাংলার ভোটারকে, বাংলার মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে।